হ্যালো গাইজ, ওয়েলকাম টু ইয়ন বাঙালি। এখন বাজছে 3:15। স্নান টান করে নিয়েছি, করে এখন লাঞ্চ করব। তো আজকে একটু মামাবাড়ি যাব। আমার মামাবাড়ি হচ্ছে আসল মামাবাড়ি হচ্ছে গোবরডাঙ্গায়, বনগা লাইনে, মানে যেখানে নর্থে। আর এখানে মামা থাকে হচ্ছে বাগুইয়াটিতে। তো একটু বাগুইয়াটি যাব আজকে। ওদেরকেও বলিনি যে আমি কলকাতায় এসেছি, তো ওদের জন্য সারপ্রাইজ হয়ে যাবে, ওদেরকেও সারপ্রাইজ দেবো। মামা, মামি, দাদু, ভাই সবাই আছে। সারপ্রাইজের রিয়াকশনটা কী হয় সেটা ডেফিনেটলি তোমাদের সাথে শেয়ার করবো। তো এখন তো প্রচণ্ড রোদ, একটু পরে বেরোবো, ওই 5টা সাড়ে 5টার সময়। তো চলো লাঞ্চটা করে নিই। আজকে এখনও ভাতটা গরম করছে না, ভাতটা পড়েনি, কিন্তু লাঞ্চটা দেখো এরকমভাবে সাজানো। এটা হচ্ছে এটা কি, ডুমুর, পোস্ত দিয়ে আলু ভাজা, মাছ ভাজা, মাছের মাথা দিয়ে ডাল, এটা হচ্ছে লাউ চিংড়ি, এটা হচ্ছে চিকেন, এটা হচ্ছে মাছের ঝোল, এটা হচ্ছে আমের টক, এটা হচ্ছে শসা। ভাতটা গরম করছে, ভাতটা এখনো পড়েনি। মানে আমি এত কি করে খাবো আমি জানি না। রেডি হয়ে গেছি মামাবাড়ি যাওয়ার জন্য। এখন বাজছে 5টা 5:10 হয়েছে। তো বেরোই, বাসে যাব গড়িয়ার থেকে, আবার পৌঁছে আসছি। নেমে গেছি বাস থেকে নেমেছি হচ্ছে জোড়া মন্দির। ওখান থেকে একটা রিক্সা নিয়ে নিয়েছি, কারণ আমি যে বাসটায় উঠেছিলাম ওই বাসটা পুরো রঘুনাথপুর অব্দি যায় না। আমার মামাবাড়ি রঘুনাথপুর, বাগুইয়াটির একটা স্টপেজ পর। তো জোড়া মন্দির নেমে ওখান থেকে একটা রিক্সা নিয়েছি। পৌঁছে গেছি মামার বাড়িতে। দেখি এবার মামাদের কি রিয়াকশন হয়। তোর বাড়িতে আমাদের নেমন্তন্ন খেতে যাচ্ছি। কই? আমি বাবা যা যাবে তো চলে যাবো। কখন এসেছিস? কালকে। তো মামাদেরকে তো সারপ্রাইজ দিয়েই দিয়েছি। মামারা জাস্ট মানে হট করে আমাকে দেখে ভেবেছে আমি চিত্তরঞ্জন থেকে ফোন করলাম সকালে। ওরা এতটাই অবাক হয়ে গেছে যে কি বলবে কি বলবে না বুঝতে পারছে না। তো যাই হোক, মামারা একটুখানি নেমন্তন্ন আছে ওদের একটা গেল। দাদু আছে বাড়িতে, এতক্ষণ দাদুর সাথে গল্প করছিলাম। আর মামার বাড়ির ঠিক অপোজিটে হচ্ছে আমার মাসির বাড়ি, মেজো মাসির বাড়ি। তো চলো মাসির বাড়ি একটু ঘুরে নিই, ঘুরে আবার মামার বাড়ি আসবো। এসে আজকে রাত্রিটা মামার বাড়িতে থাকবো, তারপর কালকে দুপুরবেলা আবার মাসির বাড়ি যাবো। দুপুরবেলা কালকে মাসির বাড়ি নেমন্তন্ন, তারপর বিকেলবেলা বাড়ি যাবো। তো একটু ঘুরে আসি মাসির বাড়ি, এই জাস্ট অপোজিট। মজা পেয়েছিস? তুই মজা পেয়েছিস? তুই মজা পেয়েছিস? মজা পেয়েছে আমার ভাইপো, তো মজা পেয়েছে। আমার ভাইপো তো মজা পেয়েছে, পিপিন এসছে বলে। বাবা কি দৌড়ানো! বল, টাকা দিকে টাকা। তুই কি রিলস বানাবি? হ্যাঁ, তুই কি রিলস বানাবি? তুই কি রিলস বানাবি? ওরা ভেবেছে আমি চিত্তরঞ্জন থেকে। আসতে না আসতেই মোমো চলে এসেছে। মোমো খাওয়া আমি স্টার্টও করে দিয়েছি, তারপর ভিডিও করলাম। আর এই যে আমার ভাই। তোকে কে ফোন করেছে? আমাকে কেউ ফোন করেনি, ভিডিও বানাচ্ছি। এই যে আমার ভাইবোটা এত মজা পেয়েছে যে দৌড়ে বেড়াচ্ছে। এই, তোর কাল স্কুল আছে? হ্যাঁ, লজ্জা পাচ্ছিস? স্কুল আছে কালকে? বলো। স্কুল আছে? স্কুল আছে? ও, স্কুল যাবি তুই? যাবি না? তো স্কুল যেতে ভাল লাগে? হ্যাঁ, কি রে, স্কুল যেতে ভাল লাগে বল? এটা কার গামছা? বাবাইয়ের গামছা। বাবাই তোর কে হয়? বাবাই কে হয় তোর বল? বাবাইকে কি বাবাই বলিস? বাবাই বলছে এটা বাবাইয়ের গামছা। ও মা একটু টুলে বসেছে। এই তুই রিলস বানাবি? দেখেছো কি কাণ্ড! মাকে ঠেলে ঠেলে উঠিয়ে দিচ্ছে টুলে বসেছে বলে। এই তুই আমার সাথে একটু রিলস বানা। এত সুন্দর। ভেঙে গেল তো টুলটা। এই যে তুলছে, ফোনটা পড়ে যাবে হাত থেকে।
হাত থেকে পড়ে যাবে, ভেঙে যাবে। জানি বলে জেদ করছে জেদ। এই মা, ব্যাগটা নোংরা। কি জেদ এটা? আমার মতন আমি ছোটবেলায় শুয়ে পড়ে জেদ করতাম। কেন ছোটবেলা কেন বড়বেলাতেও শুয়ে পড়ে ভালো জেদ করেছে। একদিন সোনারপুর থেকে ঘুরে চলে এলাম, মালটা দরজা খুললো না, আর বললো খোল মাম্পি খোল। আমি বললাম মাম্পি আমি চলে যাচ্ছি। না মাম্পি দরজা খুললো না। কি রাখছি বন্ধি বলছে মাম্পি আর করবো না, তোর দুটো পায়ে পড়ি, আর কোনোদিন কিছু করবো না। দরজা খোলাতে পারলো না, খুলবো না। চলে এলাম সোনারপুর ঘুরে, দরজা খুলে কেন? জেদ ছিল। আমার এখন আর জেদ নেই, কমে গেছে। বিয়ের পরে সব কমে গেছে। এখন জেদ করে কি করবো আর? বলো, ছোটবেলা জেদ করতাম, বলো মনে? হ্যাঁ না, আমাকে দেখতে পাচ্ছিস না? এই তোর সামনে শুয়ে রয়েছি। বাইরে বেরোনো যাবে না বুগু, তাই না? ভালো করে ধরো পেন্সিলটা। বাইরে বেরোনো যাবে না তো, করো। কালকে স্কুলের পড়া এটা। আচ্ছা, আস্তে আস্তে করো, বাইরে বেরোলে হবে না, আস্তে আস্তে ধরে ধরে করো। আস্তে আস্তে করলেই ভেতরে থাকবে। একটু চাপ দাও, এখানে হাতে চাপ দিতে বলছি। পেন্সিল গ্রিন কালার করো। চলে এসেছি মাসির বাড়ি ঘুরে, আবার মামার বাড়িতে। রাত্রেবেলা মামার বাড়িতে থাকবো। মামারা তো গেছে নেমন্তন্ন খেতে, বললাম যেমনটা। কিন্তু আমার জন্য জোম্যাটোর থেকে অর্ডার করে দিয়ে গেছে মাটন বিরিয়ানি আর মাটন রোগান জোশ। তো ওটা দিয়ে আমি ডিনার করবো। মাসির বাড়ি গিয়ে মোমো টোমো খেয়েছি, সেই জন্য পেটটা ভরা আছে। একটু পরে ডিনারটা করছি। আবার মামার বাড়ি চলে এসেছি, এখন দাদুর সাথে গল্প করছি। তারপর ওরা আসলে ওদের সাথে একটু গল্প করবো, আড্ডা মারবো। কালকে ভাইয়ের রেজাল্ট আছে, আইসিএসসি রেজাল্ট বেরোবে কালকে। তো যাই হোক, তারপর ও রেজাল্টটা জেনে ঠেনে যাবো হচ্ছে মাসির বাড়িতে। কালকে লাঞ্চের নেমন্তন্ন আছে, লাঞ্চ ফাঞ্চ করে কালকে বিকেলবেলা বাড়ি চলে যাব। কারণ কালকে হচ্ছে মায়ের বার্থডে আছে। সকালবেলায় মা বাড়িতে থাকবে না, তার জন্য বিকেলবেলাতে আমিও, সেই জন্য সকালে যাব না, বিকেলেই যাব। বিকেলে গিয়ে সন্ধ্যাবেলা মায়ের বার্থডেটা সেলিব্রেট করবো। তো ডেফিনেটলি তোমাদের সাথে নেক্সট ব্লগে শেয়ার করবো। এখন বসে বসে দাদুর সাথে গল্প করছি। দাদু হাই বলো আমার চ্যানেলে। হাই না মানে ঠিক করে বলো। আর তোমার মজা লাগছে আমি এসছি? তোমার মজা লাগছে আমি এসছি? হ্যাঁ, কতদিন পর দেখা হলো আমার সাথে? মজা লেগেছে বলো? তুমি ভাবতে পারোনি না আমি আসবো এখন? তুই থাক কিছুদিন। না সে তো থাকবো, বলছি তুমি কি ভাবতেই পারোনি না আমি আসবো? তুমি ভাবতেই পারোনি আমি আসবো বলো? না না, আমি একদম মানে আকাশ থেকে পড়েছি, দেখে আমি আকাশ থেকে পড়েছি। মানে ভূত দেখার মতন না? কি হলো, কি ভূত এসেছে? যাই হোক, হচ্ছে আমার রাতের ডিনার মাটন বিরিয়ানি আর মাটন রোগান জোশ। এই মাটনটার উপরে একটা তেল ছিল, তেলের লেয়ার, আমি তেলটা ফেলে দিয়েছি, যেটা আমার ফেভারিট, দিয়ে মাটনটা দিয়েছি। আমি তেল খেতে দেওয়া পছন্দ করে না, বিষ। গুড মর্নিং, 6 মে আজকে। আমার ছেলে ভাইয়ের হচ্ছে আজকে আইসিএসসি রেজাল্ট আছে, তো সকাল থেকে খুব টেনশনে আছে। তো আর আজকে আমার মায়ের বার্থডে, তো যেহেতু মামা বাড়িতে এসেছি, মাকে ফোন করে উইশ করেছি। দুপুরবেলায় একটু মাসির বাড়িতে যাবো, আজকে মাসির বাড়িতে যেমন বলেছিলাম যাওয়ার আছে। তারপর ওখান থেকে বাড়ি চলে যাবো, গিয়ে সন্ধ্যাবেলা মায়ের বার্থডে সেলিব্রেট করবো। তার আগে ভাইয়ের রেজাল্টটা নিয়ে দেখি। সকাল থেকে একটা রেজাল্ট আবহাওয়া। ভাই তো টেনশন হচ্ছে, একটু হচ্ছে না? মামা তোর টেনশন হচ্ছে? আমার তো 2 বছর পরে হবে, যখন খাবারের ধান্দা আসবে। এতে রেজাল্ট খারাপ হলেও খাওয়াবো, ভালো হলেও খাওয়াবো। এটা হচ্ছে রেজাল্টের ভালোবাসা।
আমার 2 বছর পরে আমি মামা বাড়ি থেকে মাসির বাড়ি চলে এসেছি। এখন আমাকে ব্লু লাগেন দিয়েছি, আমি এখন ব্লু লাগেন খাবো। কি বানাচ্ছ মনি? মাটন? প্রেসারে হয়ে গেছে রান্না? না দেবো এবার। বানানো আছে দেখি চিংড়ি মাছ ভাপা, মাটনের ঝোল, আর এটা হচ্ছে মাটন কষা। না কোনো কষা টষা না, এটা কি তাহলে? মার হ্যাপি বার্থডে। ও এটা মার হ্যাপি happy বার্থডে, হ্যাপি বার্থডের জন্য তুলে রেখেছো? আমি ভাবলাম যে আমরা ভাই বোনরা, ঝোল টলকায়। আমরা ভাবলাম ভাই বোনরা কষা ভালোবাসি বলে কষা। ঠিক আছে, হবে না, ছোট ছোট পিস করলে কষা হতো। এখানে ছোট কাকাই আর ছোট ভাইপো খেলছে। ভাই তোর রেজাল্ট বেরিয়েছে, কেমন লাগছে? 97%, তাই তো? কেমন লাগছে? টেনশন কমেছে? আর 97 ঠিক আছে। তারপর নেক্সট প্ল্যান কি? হ্যাঁ তুই খুশি? আমরাও খুব খুশি। আর আর কি মেজো পিসি কি বলছে? আজকে মেজো পিসি নেমন্তন্ন করে নিয়েছে ভাইপোকে। মেজো পিসি এসেছে আদর করতে। মেজো পিসি খুব খুশি, সব পিসিরা খুব খুশি। একটা খুব খুশি, মেজো পিসি পাশে থাকে বলে ডেকে নিয়েছে। পিসিদের আশীর্বাদে ভালো রেজাল্ট। একদম পিসিরা আশীর্বাদ করেছে। তুমিও অনেক খেটেছো। আছি বাবা দাদা খাবার স্যালাড সার্ভ করছে। এটা কি মনি? আমডাল, গরমকালের স্পেশাল আমডাল। ভাই বস। সাথে ওকে দোলনা করে দেওয়া হয়েছে, এখন দোলনায় দুলছে। দোলনায় দুল দুল দুলু নিয়ে যায়। ছোট কাকাই দোল দিচ্ছে আর দেখো আরাম করে দোল খাচ্ছে। কিরে ঘুম হয়ে গেছে তোর? ঘুম হয়নি? আবার ঘুমাবি তো? ঘুমা। দেখেছো কোনটা পিপি না কোনটা? মামাই দাদা বুগু, পিপিন কি করছে দেখি? বুগু এদিকে আয়, দোলনাটা একটু দুলিয়ে দে বাবাকে। যা 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 বাবাকে একটু দোল দিয়ে দে, একটু উঠিয়ে দে তো, একটু উঠিয়ে দে, বাবাকে দোল দেবে। যাও যাও বাবাকে দোল দাও, দোলনাটা দোল দাও। অসাধারণ। এসব হচ্ছে বিরল, এসব বিরল দৃশ্য আমাদের ফ্যামিলিতে হয় এগুলো। এসব বিরল দৃশ্য আমাদের ফ্যামিলিতে হয়। তোমরা এটা ইয়ার্ন বাঙালিতে দেখতে পাবে, অন্য কোথাও দেখা যাবে না এসব। আজকে দিনের এটা ভাইরাল। এতে যদি আমার সাবস্ক্রাইবারটা বাড়ে, ভালো করে দোল দে। ছেলেকে নামিয়ে বাবা দোলনায় উঠে গেছে, ছেলে দোল দিচ্ছে। হয়ে গেছে কেন এরকম ভাবে? কি বলছে? এখান থেকে নাম। বুগু তো বালিশে শুয়ে পড়েছে বাবাই। রাম, এই বালিশ টেনে নে, এখান থেকে নাম, অনেক হয়েছে। এই ধরে নিল ধরে নিল ধরে নিল, এই ধরে নিল, বাঁচাও বাঁচাও। কি করছে? কোনো মানে হয়? কোনো মানে হয়? ছেড়েছে? হ্যাঁ বাবাকে চুষু বোতলটা দিয়ে জল খাই। বাবাই বেবি হয়ে গেছে, বাবাও বেবি। বাবাও বেবি। কি হয়েছে? ভুতু চিনি খেয়ে নিয়েছে? কই দেখি। বাবা চিনি নেই।
হে রাম, কি হবে বলো? ভূতু চিনি খেয়ে নিয়েছে? ভূতু কোথায় থাকে? দে দে, এটা কি বানাচ্ছিস তুই? চা পমফ্রেট? ও বিশাল বড় পমফ্রেট মাছটা। ও আচ্ছা, মায়ের বার্থডে বলেও বানিয়ে দিচ্ছে মাসির জন্য, নিয়ে যাবো। তাই না, বল লজ্জা পাচ্ছিস কেন তুই? পমফ্রেট মাছটা সত্যি অনেক বড় রে। ভালো হয়েছে, আমাকে বার্থডে কিছু করতেই হবে। হ্যাঁ, মনি মাটন বানিয়ে দিয়েছে, বাবা দাদা চা পমফ্রেট বানিয়ে দিয়েছে, মামি বিরিয়ানি পাঠিয়ে দিচ্ছে, ব্যাস আমাকে তো বাড়ি গিয়ে কিছু করতেই হবে। আমি শুধু একটু পায়েস বানাবো। রেডি হয়ে গেছে পমফ্রেট মাছ। আসলে আমাদের কি যেন কয়লাটা নেই না, তাই জন্য এইভাবে করা হচ্ছে, যাতে একটা স্মোকি স্মোকি স্মেল আসে। চলে যাচ্ছি, টাটা। চলে কি? আমার সাথে যাবি? চ চ, দরজা খোল। হালকা করে উপরে ছাড়া যাবে না, কোনো ছাড়া। লকটা খোল, তারপর চ। কি আমার সাথে যাবি? চ। জলের বোতলটা এই ব্যাগটার মধ্যে ঢুকিয়ে ও আমার সাথে যাবে, আমি বাড়ি যাব তাই জন্য বলছে। আসলাম বাবা, চল। কোথায় যাবি আমার সাথে? ওই বাড়ি? চ, হাত ধর, জুতো পর। আমার সাথে যা। আমি আসছি, আমি আসছি, টাটা, আমি আসছি। ঠিক কান্না, আমার সাথে যা। বেরিয়ে গেছি বাবাই দাদাদের মানে মাসির বাড়ি থেকে, মামার বাড়ি থেকে। এখন বাড়ি যাচ্ছি, এখন ক্যাবে আছি, লেকটাউন ক্রস করলাম, বাড়ি পৌঁছে আবার আসছি। তো বাড়ি চলে এলাম, 7:30টার সময় মেঘ ডাকছে, বৃষ্টি বোধহয় হবে, কথাই ছিল 6 তারিখে বৃষ্টি হওয়ার। দেখা যাক, জাস্ট বাড়ি ঢুকলাম। আর তোমাদের সাথে শেয়ার করে নিই যে মামি আর মামিরা আর মাসিরা মায়ের বার্থডের জন্য ঠিক কী কী পাঠিয়েছে। আমাকে আর কিছু অ্যারেঞ্জ করতেই হলো না, ওরাই সব কিছু অ্যারেঞ্জ করে পাঠিয়ে দিয়েছে। এই হচ্ছে মাটন বিরিয়ানি, এটা মাটন রোগান জোশ, আর এটা হচ্ছে ফিশ ফ্রাই যেটা মামি পাঠিয়েছে, আর এটা হচ্ছে তন্দুর পমফ্রেট যেটা বাবাই দাদা বানাচ্ছিল, মাসিরা পাঠিয়েছে। তার সাথে হচ্ছে মাটন কষা, কাতলা কালিয়া, আর একটুখানি চিংড়ি ভাপা। আর আমি কিছুই আনিনি, কিছুই বানানো নেই আমার। ভেবেছিলাম রাতে মাটন বানাবো, বাট না, সবই পাঠিয়ে দিয়েছে। আমি তাই জন্য একটু রেড ভেলভেট নিয়ে এসেছি মায়ের জন্য, আর মিওমারের থেকে মিষ্টি সুখ, যেটা আমারও ভীষণ ফেভারিট, কারণ আমাদের বাড়িতে কেক খাওয়ার লোকজন নেই, তাই একটা রেড ভেলভেট মার জন্য। আর এটা হচ্ছে মা এনেছে থামস আপ। তো এই হচ্ছে আজকে মায়ের বার্থডে স্পেশাল ডিনার, যেটা খুব 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 ভালোবেসে মায়ের বাড়ির সবাই পাঠিয়ে দিয়েছে। তো এটা মায়ের জন্য আরও বেশি স্পেশাল। এখন আমি একটু পায়েস বানাচ্ছি মায়ের বার্থডের জন্য। এসেই যখন পড়েছি এই দিনটাতে, এখানেই আছি মায়ের সাথে, তো পায়েস তো বানাতেই হবে। তো এখন একটু চা নিয়ে বসেছি, একটু টায়ার্ডই লাগছে। আজকে ব্লগটা আমি এখানেই এন্ড করছি, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট একটা ব্লগে। আর রাত্রিবেলা তো দেখলেই ওইগুলো দিয়ে ডিনার করে নেবো সবাই মিলে।
তো যাই হোক, আজকের ব্লগটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, একটু শেয়ার করে দিও, আর অবশ্যই ইয়ন বাঙালিকে সাবস্ক্রাইব করো নতুন নতুন আরও অনেক ভিডিও দেখার জন্য। তো চলো, বাই, গুড নাইট।